স্বাগতম অ্যাস্ট্রোলাইভ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের নতুন সদস্য হতে অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বোতামটা ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অপশানটি অন করে দেবেন যাতে একটিও ভিডিও মিস না হয়। বন্ধুরা, আজ আবার একটি নতুন বিষয় নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় জন্মছকে গুরুত্বপূর্ণ 4টি ভাব: লগ্ন ভাব, চতুর্থ ভাব, সপ্তম ভাব, দশম ভাব। আজকের আলোচ্য বিষয় চতুর্থ ভাবে বিভিন্ন গ্রহরা অবস্থানজনিত ফলাফল। তাই বন্ধুরা, ভিডিওটি পুরো দেখবেন, তাহলে আপনার চতুর্থ ভাবে থাকা গ্রহটি আপনার জন্য শুভ না অশুভ আপনি জানতে পারবেন। আসুন বন্ধুরা, মূল ভিডিওয়ে আসা যাক। চতুর্থ ভাব থেকে আমরা কি বুঝে থাকি বা চতুর্থ ভাবের পরিচয়। চতুর্থ ভাব দিয়ে জাতকের মা বা মাতা, গৃহ বা ভূমি, সাধারণ বিদ্যা মানে 12 ক্লাস পর্যন্ত, সাংসারিক অবস্থা, জাতকের যে কোনো গোপন বিষয়, মিথ্যা অপবাদ, মানসিক বা মনের অবস্থা, জাতকের হৃদয়ের অবস্থা, মন মানসিকতা, জাতকের শুভ দিকটা, মাতৃসূত্রে গুপ্তধন, পৈতৃক সম্পত্তিকে আমরা বিচার করে থাকি। এইখানে বিভিন্ন গ্রহের অবস্থানের ফলাফলে জাতক জাতিকা বিভিন্ন ধরনের ফল পেয়ে থাকে। প্রথমে আসু বন্ধুরা, চতুর্থ গৃহে রবি অবস্থান করলে তিনি অনেক প্রভাবশালী মানুষের সংস্পর্শে আসবেন, তাদের দ্বারা তিনি উপকৃত হবেন। প্রথম জীবনে কিছু ঝড়ঝাপটার ভিতর দিয়ে অতিবাহিত হলেও মধ্যভাগে থেকে শেষ পরিণতি পর্যন্ত তার জীবনে সূর্যদেব উজ্জ্বল হয়ে ওঠে। জনসমক্ষে তিনি একজন যশস্বী পুরুষ রূপে শ্রদ্ধালাভ করবেন। বুধ গ্রহ চতুর্থ ঘরে অবস্থান করলে তিনি সারা জীবন ধরে মানসিক অশান্তি ভোগ করবেন এবং তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন। এদের আত্মবিশ্বাস খুবই কম ও অন্যের কথা বিনা দ্বিধায় মেনে নেন। আজীবন তাকে ঠকতে হবে। বন্ধুরা, এরপর আসুন চতুর্থ গৃহে শুক্রদেব বা শুক্র গ্রহ অবস্থান করলে এই সমস্ত জাতক জাতিকা এক সৌন্দর্যময় আনন্দময় রাজ্যবাস করতে পারেন। নিরানন্দ বস্তুটি তার কাছে একেবারে অদৃশ্য থাকে। ছোট বড় সব শ্রেণীর মানুষ তার প্রতি অনুগ্রত হবেন। এরপর আসুন চতুর্থ ঘরে মঙ্গল গ্রহ অবস্থান করলে সংসারে সুখ শান্তির অভাব হবে, বিভিন্ন বিষয় বিবাদের মধ্যে দিয়ে জীবন কাটবে। যদি জাতকের জন্মরাশি চক্রে চতুর্থে মঙ্গল থাকে, তার মনে হবে সবাই তার শত্রু, কি গৃহে কি বাইরে। এতে তিনি খুব রূঢ় হয়ে ওঠেন। মাতার সাথে তার দীর্ঘস্থায়ী মতপার্থক্য এমনকি বিচ্ছেদ হয়ে থাকে। বন্ধুরা, চতুর্থ ঘরে বৃহস্পতিদেব অবস্থান করলে সেই সমস্ত জাতক জাতিকা তার জীবন সহজ সুন্দর ও ঈশ্বরের নাম গানের ভিতর দিয়ে অতিবাহিত হয়ে থাকে। তিনি মাতৃভূমিতে বেশ সুনাম অর্জন করবেন, সংসারে সবার প্রিয় হবেন। যত দিন যাবে ততই তার উন্নতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সর্বশেষে চতুর্থ ঘরে শনি গ্রহ বা গ্রহরাজ শনিদেব অবস্থান করলে এই সমস্ত জাতক জাতিকা প্রথম জীবনে নানা প্রকার বাধা বিপত্তি আসবে ও সংসার এবং সমাজে বিভিন্ন পর্যায়ে এলেও তিনি শেষ জীবনে যথেষ্ট উন্নতি করবেন। তিনি নিজেকে খুব কেন্দ্রীভূত করবেন বলে সমাজ তাকে স্বার্থপর বলতে পারে, তবুও তিনি আধ্যাত্মিক বিষয় দিয়ে সবার মনের দুঃখ দূর করতে পারবেন। প্রেম প্রীতি স্নেহ প্রভৃতি জাতকের ভিতরে